রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। কিন্তু আজকের ব্লগটা কিন্তু ভালো থাকার ব্লগ নয়, অনেকটা মন খারাপ নিয়ে আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। কারণ ছুটি শেষে আমি চলে আসবো আমার ভাড়া বাড়িতে, সেই জন্য মনটা খুব খারাপ। তো তারই একটা ভিডিও আজকে শেয়ার করছি। তো ব্লগটা শুরু করছি রবিবার দিন বিকাল থেকে। তো তোমাদের দাদাভাই বিকালে বাজারের থেকে এনেছিল আমার জন্য চুরমুর আর আতা। আমার খুব খুব প্রিয় ফল আতা। তো চুরমুর আর আতাটা খেয়ে নিয়ে আমি আর দেরি না করে বিকেল মানে সন্ধ্যা দিয়ে সঙ্গেই আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। কারণ আমরা চলে আসবো যেহেতু, তো ঘরদোর পুরো গুছাতে হবে। ব্যাগটা তো গুছানোই আছে, ঘরের জিনিসপত্র কিছু গুছিয়ে রেখে আসতে হবে। তো সেই জন্য আমি কোনো রকম করে সময় নষ্ট না করে রান্নাটা আমি আগে সেরে নিয়েছি। আর আজকে রান্নার মধ্যে ছিল কচু আলু মাছের ঝোল। তো সকালে মাছ এনেছিল বাজার থেকে, বেশ অনেক কটা মাছ পিস বেশি ছিল। তো ভাবলাম যেহেতু নষ্ট হয়ে যাবে, তো সব কটা মাছ একসাথে আমি কচু আলু মাছের ঝোল করেছি। আর ছিল মাছের ডিমের বড়া। তো সকালবেলায় মাছের ডিম এনেছিল, তো মাছের ডিম না এমনি খেতে আমার একদমই ভালো লাগে না ভেজে। তো আমি কি করি, সেই ডিমটাকে ভালো করে পেঁয়াজ আদা বাটা খুব ভালো করে মশলা দিয়ে বড়া করে নিই। আর সেই বড়াটাকে দিয়ে আমি কুমড়ো পুঁই শাকের সাথে চচ্চড়ি করেছি, আর করেছি শাক ভাজা। তো রাত্রিবেলায় শাক খেতে নেই, আমি জানি, আমরা কোনো দিনই খাই না, কিন্তু নষ্ট হয়ে যাবে যেহেতু চলে আসবো পরের দিন সকালেই, কোনো রান্নাবান্না তো আর হবে না। তো সেই জন্য যা সবজি ছিল সবগুলোই রান্না করে নিয়েছি। আর খুব তাড়াতাড়ি কিন্তু রাতের ডিনারটাও করে নিয়েছি। মোটামুটি 8টার দিকে আমি ডিনার করে নিয়েছি। কারণ সমস্ত বাসন কোসন ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার করে মানে চাপা দিয়ে, মানে অন্য কাপড় দিয়ে, আমি পরিষ্কার কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দিই। তো আমি যখন ভাত খাচ্ছিলাম, আমার মেয়ে এসে দুর্গা হয়ে ওই ত্রিশূল আর ডুগডুগি দিয়ে আমাকে বারবার এসে আমাকে মারছিল, আমাকে ওষুধ মনে করে। তো যাই হোক, সারাদিন বাড়িতে এরকমই করতে থাকি। তো খাবারটা আমি সেরে নিয়ে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। আর এখন চলছে কি যে, রবিবার দিন সকালে ঘুম থেকে উঠে আমি স্নান সেরে নিয়ে আমার গাছের কিছু ফল রয়েছে, তো খুব বেশি ফল নেই, যা কিছু রয়েছে সেগুলো আমি নিয়ে আসবো বলে সকাল সকাল আমি লেবু গাছ থেকে দেখো বন্ধুরা লেবু তুলছি। তো লেবুর সাইজটা কিন্তু খুবই ছোট, আর রস থাকে কিন্তু প্রচুর। মানে লেবুটা পাতি লেবুর মতন, কিন্তু পাতি লেবুর থেকেও প্রচুর গুণের টক। মানে কমলা লেবু গাছ থেকে ক্রস করে এই গাছটা বানিয়েছিল। তো সেই জন্য এটা কিন্তু মিষ্টি না, টক লেবু। তো বেশ পরিমাণেই হয় এই গাছটা। মোটামুটি চায়না গাছ যেমনি ছোট ছোট ফল হয় আর প্রচুর হয়, ঠিক সেই টাইপের এই লেবু গাছটা। তো বেশ কয়েকটা লেবু তুলে নিয়েছি, নিয়ে গাছ থেকে আমি কুল পাড়ছিলাম। তো কুল কিন্তু খুব বেশি বড় সাইজের হয়নি। আমার এই কুল গাছটা মানে কুলের সাইজটা কিন্তু বিশাল বড় সাইজেরই হয়, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমি চলে আসবো আর তো আমি খেতেই পারবো না গাছের কুল। তো যেগুলো মোটামুটি একটু বড় সাইজের হয়েছে সেগুলো আমি সমস্তটাই পেরে নিয়েছি। আর এটা হলো কি যে 12 মাসের কুল গাছ, কিন্তু সব সময় কিন্তু গাছে কুল 2-1টা করে ধরতেই থাকে। আর বছরে 2বার খুব বেশি করে কুল হয়। তো এই টাইমটায় দেখো কুল হয়েছে প্রচুর, আর গাছও কিন্তু প্রচুর ফুল রয়েছে। তো বেশ কিছু কুলও পেরে নিয়েছি। দেখতেই পাচ্ছি পিছনে জামরুল গাছ, তো এখন যেহেতু জামরুল হয়নি, তো যাই হোক। তারপরে আমি ফল পারবো কি যে আমাদের গাছে চেরি ফল। তো এতগুলো কুল কিন্তু আমি তুলেছি। আর তারপরে এটা দেখো বন্ধুরা, এটা হলো কি যে চেরি ফল গাছ। তো আমি এই চেরি ফল গাছের প্রচুর ভিডিও করেছি তোমাদের সাথে। ফলটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। আর চাটনি বা আচার করলে তো অসাধারণ হয়, কিন্তু আমি কোনোদিনও মানে আচার করার মতো বেশ কিছু পরিমাণ না হলে তো আচার করাই যায় না, তাই না? তো আমি তো বেশি ফল পাই না। যখনই যাই বাড়িতে তখনই দেখি 2-4টে করে ফল হয়ে থাকে। সবাই সব ফল তুলে নেয়, আশেপাশের লোকেরা সব রয়েছে। যেহেতু আমার বাগানটা পুরো ওপেন বলতে খুব ছোট পাঁচিল দেওয়া রয়েছে, তো বাগানে ফুল থেকে ফল থেকে কোনো কিছুই কিন্তু আমরা ঠিক টাইমে পাই না। তো যাই হোক, বেশ কয়েকটা কিন্তু আমার চেরি ফল হয়েছে। তো চেরি ফলগুলো আমি নিয়ে চলে এসেছি, একদিন আমি আচার করব। আর দেখো, এই হলো একটা স্থলপদ্ম গাছ, আমার খুব খুব প্রিয় গাছ। তো তোমার দাদা ভাই এবারে নতুন লাগিয়েছে বটে, কিন্তু আমি তো আর ফুল তুলে পুজো দিতে পারবো না। তো লাগানোর সঙ্গে সঙ্গে তো আমি চলে এসেছি। আর তারপরে গাছ ছাদের ওপরে চলে গিয়েছিলাম আমি। এই টাইমে কিন্তু ড্রাগনের সিজন নয়,
তো আগের টাইমে ড্রাগন ফল হয়ে গিয়েছিল, আর গাছে দেখলাম কি যে এই একটা ড্রাগন ফল কিন্তু হয়ে রয়েছে, আর ফলটা ছিল কাঁচা। তো ভাবলাম কাঁচা হোক আর পাকা হোক তুলেই নিই, তারপরে তো ড্রাগন ফল তুলে রাখলে তো পেকে যায়, কারণ দোকানিরা তো এইভাবেই ফল রাখে, কারণ তারা তো আর পুরুষ্ট ফল বিক্রি করে না, তাহলে তো ঝাঁকাতেই পুরোপুরি ফল সব ধসে যাবে। তো সেই কথা ভেবে আমি ভাবলাম কি যে তাহলে এই কাঁচা ফলই হোক, এটাকে তুলে নিয়ে চলে যাই ঘরে পাকিয়ে নেব। তো পাকানোর কোনো ব্যবস্থা নেই, শুধু রেখে দিলেই কিন্তু লাল হয়ে যায়। তো আমি আমার ব্যাগটা গুছিয়ে নিয়ে রওনা দিলাম কাঁথির উদ্দেশ্যে। তো রাস্তায় মানে প্রচুর গরম ছিল সোমবার দিন। তো আমরা তিনজনে একটা করে ডাব খেয়ে নিলাম। আমার মেয়েরও শরীরটা খুব খারাপ, তোর মুখটা দেখে বুঝতে পারছো চোখ মুখ ঢুকে গিয়েছে, কারণ যেহেতু এতটা লং জার্নি। তো যাই হোক ডাবের জল খেয়ে একটু শরীরটা চাঙ্গা করে নিয়েছি, কারণ আমাদের এখন অর্ধেক পথ তো বাকি রয়েছে। আর এখন আমরা ছিলাম রায়চকে টিকিট কাউন্টারে। তো সেখান থেকে টিকিটে কেটে নিয়ে আমরা ভ্যাসালে করে যাচ্ছি কুকড়াহাটি। তো চলো তোমাদেরকে আজকের আমি দেখাবো কুকড়াহাটি লঞ্চ ঘাটটা কত সুন্দর ডেভেলপ হয়েছে। তো আমি কিন্তু বেশ অনেক বছর ধরেই যাতায়াত করছি, মানে দীঘা থেকে আমাদের মানে কলকাতা সাইডে। তো কুকড়াহাটি মানে লঞ্চ ঘাটটা কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে, নতুন অনেক কিছু কাজ হচ্ছে। তো দেখো ভ্যাসালে কিন্তু মানুষের তুলনায় কিন্তু প্রচুর বাইক বেশি হয়ে গিয়েছে। তো যাই হোক মোটামুটি গাড়ি তো এইভাবেই যাতায়াত করবে, আর তো কিছু করার নেই। তো আমি ভিডিও করছি বলে তারা দুজনে আগে চলে যাচ্ছে, আর আমি আস্তে আস্তে ভিডিও করে যাচ্ছি। তো সেই জন্য মেয়ে আমার হাত ছেড়ে দিয়ে তার বাবার কাছে চলে গেছে। এই হলো কুকড়াহাটি লঞ্চ ঘাট। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করেছে, এখন প্রচুর কাজ হয়েছে। তো পুরোটাই কিন্তু যা দেখতে পাচ্ছ একদমই কিন্তু নতুন হয়েছে, ব্রিজটাও নতুন হয়েছে, আর এই টিকিট কাউন্টারের ঘরটাও নতুন হয়েছে। কুকড়াহাটি খুব উন্নত হয়েছে কুকড়াহাটির এখানটায়। আর তারপরে আমরা হোটেলে খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম, কারণ বাড়িতেও রান্না করার সময় পাবো না, প্রচুর জিনিসপত্র পরিষ্কার করতে হবে।